দিন দিছে, আরো দিন বেশি হলে আরো ভালো হতো, মানুষের সমাগম বেশি। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে লালমনিরহাটের বড় বাড়িতে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী বৈশাখী মেলায় ঘোড়দৌড়, হাডুডু সহ আয়োজন করা হয় গ্রামীণ প্রায় সব ধরনের খেলার। রবিউল হাসানের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বৈশাখী মেলা। আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার জন্য এই মেলার আয়োজন। এদিকে বাড়ির কাছে এমন আয়োজনে খুশি জেলার নানান শ্রেণী পেশার মানুষ। প্রত্যেক বছর খেলা হয়, আসছি, অনেক ভালো লাগছে, সবাই মিলে দেখবো। এখানে এসে আমি আমার ভাই বোন সকলে এসেছি, ভালোই লাগতেছে। আমি এর আগেও আসছি, 2-3বার আসছি। আমার 3 ভাই নিয়ে আসছি, আর আমরা আজকে খেলা খেলবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দিন দিছে, আরো দিন বেশি হলে আরো ভালো হতো, মানুষের সমাগম বেশি। 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বলেন, গ্রাম বাংলার বিলুপ্ত প্রায় নানান খেলার মাধ্যমে এই জেলার মানুষের মাঝে আনন্দ ফিরিয়ে আনা সহ তরুণ সমাজকে মাদক ক্যাসিনো থেকে মাঠে ফিরিয়ে আনতেই এমন আয়োজন। বর্তমান বাংলাদেশে তরুণ সমাজ মাদকাসক্ত হয়েছে, ক্যাসিনোতে আসক্ত হয়েছে। তারা যেন খেলার মাঠে ফিরে আসে, সাংস্কৃতিক অঙ্গনে ফিরে আসে। সংস্কৃতি এবং খেলাটা কিন্তু শিক্ষার একটি অংশ। আয়োজকদের দাবি, আগামীতে বাংলা নববর্ষকে বরণে আরো বড় পরিসরে আয়োজন করা হবে। স্বাভাবিকভাবে আমরা বিগত অনেক কয়েক বছর থেকে আমরা আশা করি যে ভবিষ্যতেও আমরা এই অনুষ্ঠানটা রাখবো। দীর্ঘ 18 বছর ধরে এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান গ্রামীণ খেলা। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এই ধারা ধরে রেখে প্রতি বছর মেলার আয়োজনের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।